রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুর ফরিদপুরের জেমুয়া এলাকায় আইএসএফ এর পক্ষ থেকে দলীয় পতাকা হাতে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিল চলাকালীন আইএসএফ কর্মী সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়। আইএসএফ নেতৃত্বের দাবি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষ তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাদের বক্তব্য, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি এই দুই দলের বিকল্প হিসেবে আইএসএফ নতুন রাজনৈতিক দিশা দেখাতে চাইছে। সাধারণ মানুষের অধিকার, সামাজিক ন্যায় এবং স্বচ্ছ রাজনীতির দাবিকে সামনে রেখে এই আন্দোলন জোরদার করা হচ্ছে বলে জানান নেতৃত্ব। আমরা বর্তমান যে আগে যে সরকার আছে, এখন শাসক সরকার, আমরাও তৃণমূলই করতাম আগে। এখন আমরা আইএসএফ করছি, আইএসএফে জয়েন করছি। যেটুকু দেখছি যে মানুষ যে হারে দীর্ঘদিন ধরে আমরা যে টিএমসি পার্টিকে আমরা বরাবর যে দিয়ে আসছি, আমরা আশা করে আছি যে আমাদের দিদি বা পিসি যা আছে আমাদের পাশে আছে, কিন্তু বর্তমান অবস্থায় আমরা দেখছি আমাদের পাশে দিদি এবং পিসি নাই। যদি বলে কেন নাই, আমাদেরকে বারবার বললো তোমাদের এলাকা পশ্চিমবাংলায় আমরা শেয়ার হতে দেবো না। তারপরে বললো ওয়াক বেরো, তোমরা কোনো নিশ্চিন্ত থাকবেন না, আপনারা দৌড়াদৌড়ি যদি করেন তো আমার থেকে খারাপ কেউ কিছু হবে না। তো আমি বলবো ওর ব্যক্তিগত রাজনীতির জন্য যা কিছু করার সমস্ত কিছু তখন লিগ্যাল পারমিশন হয়ে যাচ্ছে। আর আমাদের ব্যক্তিগত যদি আমাদের বাপদাদার সম্পত্তি যা কিছু আছে, সবারই স্বাধীনতা এবং সংবিধান সবাইকে আমাদেরকে স্বাধীন দিয়েছে যে নিজের নিজের ব্যক্তিগত একটা আইন আছে, যেটা সবারই মানার অধিকার আছে, হ্যাঁ কি না? তো আমাদের বাপদাদার সম্পত্তি বললে তোমাদের ওয়াক বেরোলে তোমরা কোনো টেনশন করো না। লাস্ট দিনে বললো কি 5 দিনের ভিতরে তোমাদেরকে পোর্টালে তোমাদের কাগজ জমা দিতে হবে।